এই মুহূর্তে জোর খবর, বাংলাদেশের আওয়ামী লীগ থেকে শুরু করে খালেদা জিয়া একজোট হয়ে লড়াই শুরু করে দিয়েছে। একটি ছোট এলাকা হলেও প্রতিবাদ শুরু হয়ে গেছে। পাকিস্তানের ফন্দি থেকে শুরু করে বাংলাদেশের ইউনূস সরকারের ফন্দি সবকিছু প্রায় ফাঁস হয়ে গেল বঙ্গবন্ধুর মুজিবুর রহমানের বাড়ি ভাঙার পর থেকেই পরিষ্কার স্পষ্ট হয়ে উঠছে। তাই বাংলাদেশের ধানমন্ডির পাশেই এলাকা সাভারে বলে এলাকা, সেই সাভারেতে আওয়ামী লীগের এক নেতার বাড়িতে আগুন লাগাতে গেলেই এলাকাবাসীরা একজোট হয়ে মৌলবাদীদের বিরুদ্ধে তাড়া করে তাদেরকে রীতিমতন মারধর করে তাড়িয়ে দেয়। প্রতিবাদে ফুঁসছে সাভার। গতকাল ধানমন্ডির মৌলবাদী যদি আক্রমণ হয়ে থাকে, বঙ্গবন্ধুর বাড়ি যদি ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, আর তার পাল্টা জবাব দিল আওয়ামী লীগ থেকে শুরু করে এলাকাবাসীরা সাভার অঞ্চলে। অপরদিকে ভারতের আশ্রয় প্রার্থী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি লাইভ আজকে প্রকাশ হলো, যেখানে তিনি বললেন বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, আবার উন্নয়নের যজ্ঞে আসবে, গণতন্ত্র ফিরবেই। আর এই ভাষণের পরেই আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য গণতন্ত্র প্রেমী মানুষ, রাজনৈতিক দলগুলো একজোট হতে শুরু করেছে। সাথে সাথেই ফল, মৌলবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো বাংলাদেশের একটি ছোট্ট অঞ্চল সাভার। পরবর্তী পদক্ষেপ কি? ইউনূস সরকারের সেই তার বাসভবন। সেনাবাহিনীরও একটি অংশ সম্পূর্ণভাবে এই মৌলবাদীদের বিরুদ্ধে, তারাও সেনা অভ্যুত্থান করতে পারে যে কোনো সময়। সেনাবাহিনীর বিশ্বসূত্রে জানা যায় একটি অংশ চাইছে গণতন্ত্র ফিরুক, মৌলবাদীরা যারা পাকিস্তানের মদদে চলছে তাদেরকে সমুচিত শিক্ষা দেওয়া হোক। হয়তো আর 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যেই এই ফলাফল আমরা দেখতে পারবো বলে বাংলাদেশি গণতান্ত্রিক প্রেমীরা মনে করছেন। বিশ্বস্ত সূত্র ছাড়াও আওয়ামী লীগ পেজের ফেসবুক পেজ থেকেও আমরা অনেক কিছুই সূত্র পেলাম, যে সূত্র বলছে গণতান্ত্রিক প্রেমিক মানুষেরা একজোট হচ্ছে, প্রতিবাদ শুরু করে দিয়েছে অলরেডি আজ সাভার অঞ্চলে। বাংলাদেশের দ্বিতীয় মুক্তির সূর্য আবার আসছে কি? গণতন্ত্র ফিরবে কি? এই প্রশ্নের উত্তর আগামী দিনে নিশ্চয়ই পাবো। দেখছেন পোস্টার পড়ছে, আর এই পোস্টার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা ওয়াজেদের নামে। তাকে আবার চায় গণতন্ত্র ফেরাতে, উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। জীবনের স্বাদ নাহি পাই, ঘরবাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, ভেতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে। আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম, আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে, আজকে ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, একটা দালান খেয়ে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা করতে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ আবার বিশ্ব। He will come like thunder and create a storm. We will be free very soon. That's what the airwaves say. He will come like thunder and lightning. He will create a storm. দেখি তোর প্রাণের জ্বালা, বলছে শোন ওপরওয়ালা, ব্রিটিশের মুন্ডু কেটে ভিজে ও রক্ত স্নানে হেসে যে অট্টহাসি, যারা ওই পড়লো ফাঁসি, যে দেখো তাদের পানে, তাদের পানে, তাদের পানে।